চল বসবি, চল যশ। আমরা আমরা ওকে নিয়ে গিয়ে একটু বসাই। হ্যাঁ সূর্যদা স্যার, বসায় আয়। যশ প্লিজ প্লিজ এতটা ভেঙে পড়িস না প্লিজ। আমার আমার হাতে পায়ে আর জোর নেই রে, আমি আর চলতে পারছি না রোহিণী। আমার হাতে পায়ের জোর, আমার আমার শরীরের জোর কে কেড়ে নিল? যশ এটাই তো স্বাভাবিক। শোন, শাবনাম তো তোর জীবনে অন্ধের জ্যোষ্ঠীর মতো ছিল না, ও তোর জীবনে সকালবেলার আলো ছিল যশ। গভীর অন্ধকারে পূর্ণিমার চাঁদের আলোর মতো, মরুভূমিতে এক ঝাঁক উজ্জ্বল সর্ষে ফুলের মতো, সমুদ্রের ফেনার মতো মুক্তদানার হাসি যে মেয়েটা, সেই মেয়েটা যদি জীবন থেকে এভাবে তোর চলে যায়, শরীরে মনের জোর থাকার কি তোর কথা? তুই চিন্তা করিস না, আমি তো তোর বন্ধু, আমরা তো বন্ধু এখনো, আমি তোর পাশে আছি। দেখুন, আমার একটা কথা বলার আছে। আমাদের সকলেরই খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কষ্ট আর যশের কষ্টের মধ্যে তফাৎটা কিন্তু অনেক। এরকম একটা কঠিন সময় মানুষের অস্তিত্বের সংকট দেখা দেয়, কিন্তু তবু আমি চাইব যশ আবার কাজে ফিরে আসুক, এবং সেটা কাল থেকেই। আমাদের এই হসপিটালে অনেক অসহায় অসুস্থ মানুষ রয়েছেন যশের চিকিৎসার অপেক্ষায়। যশ যদি তাদেরকে সুস্থ করে তুলতে পারেন, তাহলে আমার মনে হয় শবনম সবচেয়ে বেশি সুখী হবে। আর যশের পক্ষ থেকে এটাই হবে শবনমের জন্য সবচেয়ে বড় উপহার। তাই আমি চাই যশ কাল থেকেই আবার জয়েন করুক। আমি আপনার অনুরোধ সমর্থন করছি স্যার। আমিও মনে প্রাণে এটাই বিশ্বাস করি যে যশের যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফেরা দরকার, এবং আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি ওকে হসপিটালে কাজের মধ্যে ফিরিয়ে আনতে পারি। আমি ওকে ছেড়ে কোথাও যাচ্ছি না স্যার, আমি সব সময় ওর সাথেই আছি, ওকে আমি কাজ ছাড়া করছি না, ওর বাড়িতেই আছি ওর সঙ্গে। আমি নিশ্চয়ই ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিরিয়ে আনবো কাজে। আর বৃহত্তর স্বার্থে তো ওকে ফিরতেই হবে কাজে। শাবনাম যদি ফিরে আসে হঠাৎ করে, তুই কি বলবি শাবনামকে? বলতে পারবি যে শুধুমাত্র শাবনাম এতদিন তোর জীবনে ছিল না বলে তুই কোনো মুমূর্ষু রোগীর চিকিৎসা করিসনি, চিকিৎসা করে পেশেন্টের মুখে হাসি ফোটাসনি? বলতে পারবি এটা? আমার মনে হয় না তুই বলতে পারবি। তুই একজন ডাক্তার, তোর জীবনে এটাই ব্রত যশ। শাবনামকে তুই কখনো এটা বলতে পারবি না যে তুই শাবনাম ছিল না বলে তুই তোর ব্রত থেকে সরে দাঁড়িয়েছিস। না স্যার, এটাও কখনো করতেই পারবে না। আর যদি শাবনাম আবার ফিরে আসে, যেটা কিনা আমরা সবাই চাই, শাবনাম যদি আজ ফিরে আসে যশের জীবনে, যশ যেন মাথা উঁচু করে বলতে পারে শাবনামকে যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত শাবনামকে মনে করেছে, এবং ও যে শাবনামকে মনে করেছে তার সাক্ষী হলো অগণিত অসহায় মানুষের চিকিৎসা করা, তাদের মুখে হাসিয়ে ফুটিয়ে তোলা। আমি কথা দিচ্ছি স্যার, যশ কাল থেকে হসপিটালে আসবে। পারবো না, আমি নিয়ে আসবো ওকে। আমি পারবো না রোহিণী, আমি হসপিটালে আসতে পারবো না, আমি কারো চিকিৎসা করতে পারবো না। তুই পারবি, তোকে পারতে হবে। তুই কেন ভাবছিস তুই পারবি না? তোকে পারতেই হবে, আমি তো আছি তোর পাশে, আমি তোকে নিয়ে আসবো হসপিটালে। তোর কষ্ট হবে না, তুই দেখিস। আর যশ, তোকে তো একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, বল? এভাবে থাকলে তো চলবে না। তুই পারবি, দেখিস। রিয়ালিটিটা আমাদের তো মেনে নিতে হবে, কিছু তো করার নেই। আমি থাকবো তোর সঙ্গে, আমি সব সময় তোর সঙ্গে থাকবো। তুই আমার উপর ভরসা কর, ঠিক পারবি। একটু শক্ত হ প্লিজ।
আমি আর বেঁচে থাকতে পারছি না রোহিণী। যশ, আমি আর এটা মানতেই পারছি না যে আমি বেঁচে আছি, আমি এখন এই পৃথিবীতে রয়েছি আর শবনম নেই। সেই তা মেনে নিতে পারবি কি করে? আমাকে জীবন যন্ত্রণায় শেষ করে দিয়ে তুই শাবনামের কথা বলছিস যশ, আমারই সামনে। তুই বুঝতে পারছিস না যশ, তুই যত বলবি না তত আমার ভেতরে প্রতিহিংসার আগুন দাবানলের মতো জ্বলতে থাকবে। তুই যদি শাবনাম সম্পর্কে নিরুত্তাপ থাকতিস তাহলে হয়তো আমি আমার এই হিংসাটা থেকে বেরোতে পারতাম, এই অপমান থেকে বেরোতে পারতাম, কিন্তু তা তুই থাকিসনি। দেখ যশ, আমি না বুঝতে পারছি তোর মেন্টাল কন্ডিশন কি। তুই শাবনামকে এতটা ভালোবাসতিস, তোরা দুজন দুজনকে এতটা ভালোবাসতিস, তো এটা তো স্বাভাবিক। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। যশ, কি করছিস তুই? কি হলো তোর? আমার শরীরটা অবশ্যই আসছে রোহিণী, আমার না শরীরের জোর নেই। আমার মনে হচ্ছে যে হাত পা এইগুলো আমার নয়, এগুলো আমার নিজের নয়। কাম ডাউন, এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। আমি ওই জন্যই তো তোকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম, বল, একটু চেঞ্জের জন্য। তোর একটু চেঞ্জ হবে। আমি গাড়ি তো ইচ্ছে করে নিলাম না, আমি জানি তুই এই সময় গাড়ি চালাতে পারবি না, তুই সেই মেন্টাল স্টেটেই নেই। আচ্ছা সত্যি কি শবনম আর কোনোদিনও ফিরবে না? না, এই জীবনে আমার শবনমের সাথে আর কোনোদিনও কখনো দেখা হবে না। শোন না, তুই তো কিছু খাসনি সকাল থেকে, তুই না খেয়ে হসপিটালে চলে এসেছিস, কথা বলতে পারছিস না, কান্নাকাটি করছিস, কাজ করতে পারছিস না, এভাবে কি করে হবে বল? আমি তো ওই জন্যই স্যারকে বলে তোকে একটু বাইরে হাঁটতে নিয়ে আসলাম, যাতে তোর একটু চেঞ্জ হয়, একটু ভালো লাগে। যশ, এবার একটু একটু করে কিন্তু এই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি তো চেষ্টা করছি রোহিণী, সব সময় চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি পারছি না। আমার চোখের সামনে একটাই মুখ, একটাই চেহারা ভাসছে। দেখ যশ, আমি বুঝতে পারছি তুই যেভাবে শাবনামকে ভালোবেসেছিলি, আমি জানি না এই পৃথিবীতে আর কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে কিনা, কিন্তু তুই কি করবি বল? তোর তো হাতে ছিল না, কিচ্ছু তো তোর হাতে ছিল না। কত শখ করে ওকে আমি বেড়াতে নিয়ে গেছিলাম, ওকে আমি বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারলাম না রোহিণী। যশ, আমি যতদূর শাবনামকে চিনি, ও কিন্তু এইটুকুই চেয়েছিল যে তুই কাজ কর, তুই আরো ভালো কাজ কর, তুই জীবনে অনেক উন্নতি কর, আরো বড় ডাক্তার হ। তোকে কাজটা মন দিয়ে করতে হবে। যদি তুই না করিস তাহলে শাবনাম যেখানেই থাকুক ও কিন্তু কষ্ট পাবে যশ। আমি তো চেষ্টা করছি সব সময়, কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারছি না। তোকে পারতে হবে যশ, তোকে নিশ্চয়ই পারতে হবে। আমি বলছি তুই পারবি, আমি তো আছি তোর সঙ্গে। তোকে মনের মধ্যে এই বিশ্বাসটা আনতে হবে যশ, যে তুই যে কাজগুলো করছিস তুই সেই কাজগুলোর মধ্যেই শাবনামকে পাবি, তাহলেই তুই পারবি। তুই বিশ্বাস কর। রোহিণী, তোর ফ্যামিলিতে এত প্রবলেম চলছে এখন, তোর নিজের মা এতটা অসুস্থ এখন, আর এসবের মধ্যেও তুই আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিস। আমি তো তোকে ভালোবাসি যশ, তুই কষ্ট পেলে আমার খারাপ লাগে। তুই আমাকে আজও ভালোবাসিস রোহিণী? কেউ কাউকে সত্যি করে ভালোবাসলে তা এভাবে মিথ্যে হয়ে যেতে পারে না যশ। কিন্তু আমি তো তোকে কোনোদিনও কিছু দিতে পারিনি। আমার মন প্রাণ জুড়ে একটাই নাম, একটাই মুখ। তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এটুকুই চাই তুই স্বাভাবিক জীবনে ফের, তুই আলোয় ফের যশ, তুই কাজের মধ্যে ফের। আমি জানি শাবনামও তাই চেয়েছিল। এই একটা জায়গাতেই শাবনাম এবং আমার চাওয়াটা মিলেমিশে এক হয়ে গেছে। রোহিণী তুই থাক, তুই যাস না প্লিজ। তুই থাকলে আমি তোর সাথে শবনমকে নিয়ে আলোচনা করতে পারি, দুটো কথা বলতে পারি। তুই চলে গেলে আমি আবার নিশি অন্ধকারে ডুবে যাই, একা চোখের জলে ভাসি। শবনমের সাথে আমার বিভিন্ন টুকরো মুহূর্তগুলো মনে পড়ে। যশ, আমি আছি তো তোর সঙ্গে, আমি থাকবো তোর সঙ্গে যতটা সম্ভব। দেখ, আমি তোর সঙ্গে বাড়িতেও থাকতে পারি, তুই রাত্রে একেবারে ঘুমিয়ে পড়লে তারপর না আমি বাড়ি ফিরবো। কিন্তু খারাপ লাগে যশ, ওই বাড়িতে কে কি ভাববে বুঝতেই তো পারিস, এখন তো আর আমরা ম্যারেড নই। না না, তুই যাস না প্লিজ, কারণ তুই চলে গেলে না আমি আর পারছি না, ওই গভীর একাকিত্ব আমি আর সহ্য করতে পারছি না। আমি বাড়িতে আমার আর থাকতে ভালো লাগছে না, তুই প্লিজ যাস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাই থাকবো, আমি তোর সঙ্গেই থাকবো, আমি তোকে কখনো লোনলি ফিল করতে দেবো না। তুই খাবি কিছু? বিস্কিট খাবি? এক প্যাকেট বিস্কিট কিনি, খা কিছু। জানিস শবনমের না কোনো চাওয়া ছিল না, ও কোনোদিনও কিচ্ছু চাইনি আমার কাছে। এরকম ছোটোখাটো দোকান দেখলে আমাকে বলতো আমাকে কটা চকলেট কিনে দেবে, আমি ওর জন্য এক মুঠো চকলেট নিয়ে আসতাম।
ও যে কি খুশি হতো, কি আনন্দ পেতো সেই চকলেটটা দেখলে, তুই বিশ্বাস করতে পারবি না। তুই খাবি চকলেট খাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রোহিণী? আমি আর কোনোদিনও চকলেট খেতে পারবো না। হ্যাঁ, আমি চকলেট কিনতে পারি। চকলেট কিনে কি করবি? আমার ঘরে, আমার রুমে না একটা শবনমের ছবি আছে খুব সুন্দর। ওই ছবিটার সামনে আমি চকলেটগুলোকে রাখবো, ওর ভালো লাগবে। তুই বিস্কিট কিনবি বলছিলি না? হ্যাঁ, আমি তোর জন্যই কিনবো বলেছিলাম। তুই খাবি? হ্যাঁ, আমি খাবো তো, আমি খাবো। আমার অনেকক্ষণ মানে খিদে পেয়েছে, আমি আসলে এতক্ষণ রিয়েলাইজ করিনি। চল চল, তুই বিস্কিট কিনবি, আমি চকলেট কিনবো। আয় আয়, দেরি করিস না, চল 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 চল। দাদা, এক প্যাকেট বিস্কিট দেবেন আমাকে? চকলেট? শবনমের হ্যাঁ, ঠিক চকলেট আছে, দিন ঠিক তো। আছে, দিচ্ছি। দাদা, কয়েকটা চকলেটও লাগবে। আচ্ছা, আপনার বিস্কুটটা। শবনমের জন্য আপনার চকলেট? বিস্কুটটা হ্যাঁ হ্যাঁ আর চকলেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শবনমের জন্য চকলেট। আসুন। ডাক্তার বললো তো যে আপনি একদম সুস্থ আছেন, আপনার কিছু মনে পড়ছে না, ব্যাস এইটুকুনি। না, তাই বলে আপনি একদম স্ট্রেস নেবেন না, কিন্তু মানে জোর করে কিছু মনে করার চেষ্টা করবেন না, এটা আপনার জন্য ঠিক হবে না। ডাক্তার এটাও বললেন যে আপনার জীবন থেকেই সব মনে পড়বে। মানে ধরুন আপনি এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো ঘটনার মধ্যে পড়লেন যেখান থেকে আপনার জীবনে হারিয়ে যাওয়া সব স্মৃতি আস্তে আস্তে ফিরে এলো। টেম্পোরারি মেমোরি লস হলে তো এরকমটাই হয়। আচ্ছা, আমার এই যে মেমোরি লসটা হয়েছিল সেটা তো কোনো একটা সিচুয়েশনে হয়েছিল। সেরকম সিচুয়েশন যদি আবার ক্রিয়েট করা হয়, হতেই তো পারে যে আমার পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল। আপনি কি করে জানবেন? তাই তো হয় বোধহয়, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। বাট হাউ ডু ইউ নো? জানি না, মনে হলো তাই বললাম। আমার মনে হয় আপনি প্রফেশনালি একজন ডক্টর। আচ্ছা, আমি কলকাতার মেডিকেল কলেজগুলোতে একবার খোঁজ নিয়ে দেখি তাহলে। কি করে সম্ভব? এরকমভাবে হয় নাকি? কত স্টুডেন্ট, কত মেয়ে, কতজনের ছবি দেখবেন, এভাবে সম্ভবই না। আর তাছাড়া আপনি তো আমার নামই জানেন না। ইটস ডিফিকাল্ট, আই নো, বাট তবু। আচ্ছা, আমার তো টেম্পোরারি মেমোরি লস হয়েছে। আমার বাবা মা, আমার বাড়ির লোকরা নিশ্চয়ই আমার খোঁজ করছে। হ্যাঁ, নিশ্চয়ই খুঁজছেন। আমি তো কাগজে বিজ্ঞাপনও দিয়েছি। আপনার অনেক টাকা খরচ হয়ে গেল না? কারো কারোর জন্য টাকা খরচা হলে একদম গায়ে লাগে না। মানে? বারে আপনাকে আপনার বাড়ির লোকের কাছে ফিরিয়ে দেওয়ার যে স্যাটিসফ্যাকশন, সেটা কি কোনো টাকা পয়সা থেকে বড় হতে পারে? টাকা পয়সা দিয়ে তো সেটা মাপা যায় না। সকাল থেকে তো শুধু বিস্কিট আর দুধ খেয়ে আছেন, খিদে পেয়েছে তো? চলুন, কিছু খাবেন, আসুন। আমার খিদে পায় না। সে তো সারাক্ষণ মন খারাপ করে থাকেন বলে। কোথায় মন খারাপ করি? আমার মনটাই তো হারিয়ে গেছে। মনের ভেতর যা ছিল কিছুই তো আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মনটা বলছেন হারিয়ে গেছে, কিন্তু মন তো হারায় না। মনের ভেতরে যা থাকে সেইগুলো হারিয়ে যায়। সেইটা যতদিন না খুঁজে পাচ্ছেন ততদিন তো মন খারাপ হবেই। মন খারাপ তো হওয়ারই কথা। আপনি ভেবে দেখুন না, আপনার যদি এরকম হতো, আপনার কি মন খারাপ হতো না? আমি তো এটা বলছি না যে মন খারাপ হওয়াটা অন্যায়ের ব্যাপার। ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু আপনাকে তো খাওয়া দাওয়া করতে হবে, সুস্থ থাকতে হবে। আপনার তো এই বিশ্বাসটা রাখতে হবে যে আপনার একদিন মন ভালো হয়ে যাবে, আপনার সব কিছু মনে পড়ে যাবে, আর আপনার হারিয়ে যাওয়া সব কিছু ফিরে আসবে। আসবে, ঠিক বলছেন আপনি। দেখুন, বিজ্ঞান তো তাই বলছে।
তথ্য প্রমাণও তাই বলে। আর এরকম ইনস্ট্যান্স প্রচুর আছে। আচ্ছা, ওই দোকানটাতে কি চকলেট পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যেতেই পারে। ওটা তো একটা স্টেশনারি দোকান বলেই মনে হচ্ছে। আপনি চকলেট খাবেন? আমার মনে হচ্ছে আমার চকলেট খেলে ভালো লাগবে। হ্যাঁ, আমি নিয়ে আসছি, আপনি দাঁড়ান। তাও যেটা মুখ ফুটে বললেন আমার খুব ভালো লাগলো সেটা। রিয়েলি নাইস। আচ্ছা শুনুন, আপনি এখানেই দাঁড়ান কিন্তু, এদিক ওদিক যাবেন না, ঠিক আছে? আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে? আপনি আপনি খুব কেয়ারিং। বলছি, আপনি কবে ফিরে যাচ্ছেন? এই তো নেক্সট 14 ডেজে। ও, আমি ফিরে যাওয়ার আগে যদি আপনার স্মৃতিটা ফিরে আসে তাহলে আমি খুব খুশি হব। আপনারা যা করলেন আমার জন্য, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার এই ভাষাগুলো খুব একটা পছন্দ নয় কিন্তু। এনিওয়ে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। যশ, হ্যাঁ থ্যাংক ইউ। যশ, কি হচ্ছে এটা? পাবলিক প্লেস, এরকম ভাবে কান্নাকাটি এখানে কেউ করে? কি করছিস তুই? আমি তো কাঁদতে চাইছি না। চকলেট দিন তো। আমার চোখ থেকে শুধু শুধু জল বেরিয়ে যাচ্ছে, আমি কি করব বলতো? ঠিক আছে, চল আমরা এগোই। চল চল। কি হলো? এক্সকিউজ মি দাদা, বলছি আপনার বাড়িতেও কেউ আছে যে চকলেট খেতে ভালোবাসে? যশ, সরি, ভেরি সরি, কিছু মনে করবে না প্লিজ। ওর না ভীষণ পার্সোনাল একটা ক্রাইসিস চলছে, তো ইমোশনালি খুব আনস্টেবল হয়ে রয়েছে। প্লিজ কিছু ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, মানে আমার বাড়িতে একজন আছেন যিনি চকলেট খেতে ভালোবাসেন।